এই দাও কবুল কইব হ্যাঁ কইব কবুল দাও এভাবে মাই একদম ভালো করে কইলাম মা শোনা করে কই বুঝাইতেছি পুরো কথাই শুনতাছ না শুধু একবার বলেন আলহামদুলিল্লাহ তাইলেই হবে বলেন বিয়ে করো না আরে বোন আপনার এরকম করলে করব না বিয়ে আমি আরে জামাই মানুষ কবুল কো হারে না আমাকে দুনের বাদ জামাই মানুষ এত রাগ করে না এরকম পাগলামি করে তাহলে আমার ভুল কি তোমার এমনিতে কবুল করতেছ না তুমি যদি এরকম পাগলামি করো তাহলে কি ভুল কি কবুল কইব তাহলে বিয়ান সাহেব তাহলে বিয়ার কাজটা শুরু করে দেখা দিছাম নাকি হ্যাঁ ইনশাআল্লাহ আমরা শুরু করে দেব তাহলে ছেলে বাড়ির আর মেয়ে বাড়ির উভয়পক্ষে গার্জিয়ান আছেন তো নাকি হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে আর ওটা ভাই আমি আপনি কি মেয়ের মা আমি আপনি আমি হলাম মেয়ের বড় ভাই এটা আমাদের মা মা আচ্ছা ঠিক আর আপনি ছেলের ভাই ছেলের পক্ষ থেকে গার্জিয়ান আপনি হ্যাঁ জি আর মেয়ের পক্ষ থেকে গার্জিয়ান যে কেউ একজন কথা বলবেন আপনি না হ্যাঁ আমার ছেলেও কথা কইব আমি না একজন ছেলেও কথা আচ্ছা তাহলে গার্জিয়ান পাইলাম তাহলে আপনারা দুনো পক্ষে অনুমতি দিলেন নাকি তাহলে বিয়ার কাম শুরু করি হ্যাঁ এই বাচ্চারা ই করো না শব্দ টুব্দ করো না একটু বিয়াটা পড়ায় ভুল হইতে পারে নাম ঠিকানাটা একটু বলবেন লিখে এলাম দেহি বাবাজি রুমালটা না মানুষ না রবার দেহি জামাইরে কি খাওয়ার নাই হ্যাঁ রাগ করে হ্যাঁ? খায় না গো জামার শৈল দেখা যায় ই ফরিং এর মতো সুন্দর আছে আমার মেয়ের জামাই জামাই শরীরের জীবনে কিছু নাই আচ্ছা চাচা এত কথা কইও না আমি ওর বুঝ আপনাদের জামাই মানুষ অপমান করবেন না যাতে এমন কথা বলবেন না মেয়েরা ওই বাজে বলতে তারা রাগ করে না আমার না মেয়ে চাচা মস্করা আপনার ভাইয়ের নামটা বলেন নামটা বলেন আপনার ভাইয়ের ঠিকানাটা বলো বলে দাও আপনি বলেন নাম বলেন আপনার নাম কি মোহাম্মদ ইমান আলী। মোহাম্মদ ইমান আলী না সুন্দর নাম পিতা আব্দুল আগে বিচার কিছু নাই মোহাম্মদ আব্দুল এই মহিলার মাথায় কাপড় দেন মাথায় কাপড় দেন কাপড় দে তোমরা কাপড় ছাড়া কেন আরে কাপড় দাও বিয়ে বাড়িতে মানুষ এভাবে থাকে কাপড় দাও জীবিত না মৃত জীবিত জীবিত না মাতা জোরে কথা বলেন জামারে কি খাওয়াইছেন না মোহাম্মদ খাওয়াইছি না হলো না খেয়ে রাখছি মাতা 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 মোহাম্মদ মাতার নামে কি মোহাম্মদ হয় বিয়া করে মাতা হয়ে গেছে তোমার আম্মার নাম বলো তোমার আম্মার নাম আইসেন না মানুষের অনেক সময় তো বলতে গেব খাদিজা বেগম জামাই মার কথা কইতে না গো মোসাম্মদ খাদিজা বেগম হ্যাঁ মোসাম্মদ খাদিজা বেগম মুসাম্মদ খাদিজা বেগম না সৈরাগুড়ি চৈরাকুড়ি আচ্ছা পাইলাম থানা থানা হলো হাতিবান্ধা হাতিবান্ধা জি জেলা জেলা লালমনিরহাট মেয়ের নামটা বলেন শারমিন মোসাম্মদ শারমিন গার্জেন কি আপনার না শুধু ছেলে যে গার্জিয়ান মেয়ের ভাই উনি কথা বলে আপনি কথা বলবেন না কি নাম মোসাম্মদ শারমিন আক্তার মোসাম্মদ শারমিন আক্তার পিতা মোহাম্মদ মুখলেস জীবিত না মৃত মৃত্যু মাতা আগে বই আইছে তো আমার নাম মাজেদা হ্যাঁ হ্যাঁ মাজেদা বেগম মাজেদা বেগম আপনারই তো মেয়ে নাকি মাজেদা না আল্লাহ গ্রাম স্থায়ী ঠিকানা বলেন গ্রামের নাম কি স্থায়ী ঠিকানা মধুপুর গ্রামের নাম কি মধুপুর থানা মধুপুরি জেলা
জেলা টাঙ্গাইল। কাবিন কত তেহা দর্জ করছেন কোন কাবিন 30 লাখ টাকা। মানছেন আপনারা? না না ছেলে এটা হোক, না এটা মানামানের কিছু না তো, এটা তো মিটমাট হয়। আরে না কিসের মিটমাট হওয়া আমি বলছিলাম যে 20 লাখ টাকার উপরে খাবেন তো মানে 30 লাখ এখন বললেই হবে নাকি শোনেন তাও আপনার সাথে না আপনি যদি এখন এই বিয়ার আসরে বইসা এখন যদি এগুলা দানাই বানাই কথা কোন তাও এটা মানে নিতে পারবো না। আপনি 30 লাখ বলছেন আমরা 20 লাখ বলছি একটা সমঝোতায় আসেন একটা 30 লাখ টাকা মুখ দিয়ে বললেই হয়ে গেল 30 লাখ টাকা তো আপনার আমি ফিক্সড করে দিছি। আমি আমার মার সাথে কথা বলছি, আমার মায়ে বলছে যে না তুই যেটা মিটাইছ কেন ওইটাই সই। আমার মা আমার মুখের উপর কোনো কথা বলে নাকি, এখন আমার মায়ের সামনে আমার অপমান করবেন না। নবমানের কিছু নাই ওই 20 লাখ টাকা করবো এটা কিন্তু ভাইজান কথা আসলো এটা 10 জনের বসে কিন্তু এই আমরা জামাই মানুষ আমরা কথা শোনো, কথা ওই যে লাগে আমি কথা বলছি, তোমার চাচার সাথে আমি কথা বলছি। আপনি করেন 25 লাখ ই করেন। আচ্ছা ঠিক আছে ওনার কথাটাই থাক বিয়ান তাহলে 25 লাখ উঠাইমু উভয় পক্ষে সম্মতি দিলেন কিন্তু কথা আসলো কিন্তু আলহামদুলিল্লাহ এখন না করলে যে ভাই মানতেছে না পুতরা গঞ্জাম কইরো না, বিয়ার মধ্যে গঞ্জাম কইরো না। না, না, নিয়া খাইবো 25 লাখ 30 লাখ 50 লাখ দিলে কি নিয়া তো খাইবো নাকি ছাইরা দেব দুই দিন পরে। তাহলে হে না তোর আশা করো না। উসল কত উসল ওসব গয়না বাবদ আছে 7 লাখ হ্যাঁ আর ওই বিয়ের যত বাজার টাজার বাবদ আছে 3 লাখ 10 লাখ টাকা আসল আছে এটা কি পাইছেন? হ্যাঁ 10 লাখ টাকা আমরা বুঝা পাইছি। পাইছেন না স্বর্ণ টন্ন বা এইটা লইয়া 10 লক্ষ টাকা খাইয়ে দিছি। উসল উকিল বাপকে ওই যে উকিল লোক এই যে আমার উনি চাচা নাম কি? মোহাম্মদ আব্দুল হালিম। নাম কি? হালিম। হ্যাঁ কত দেবী আফর আইছি নিজে জানি না। ওনার ব্যবসায় বিয়ে করেন আমরা না বিয়ে না করবেন কাজ এই কাজের নামটা আছে। আমরা মনে করেন যে আমগর এরিয়াতে যত বিয়ে বাদক এই কাজ দিয়ে করে। যত বিয়া পড়াইছেন সব বিয়ে কি ঠিক? আলো হচ্ছে সবই ঠিকছে দুই একটা তো মিস হবো না, এসব কথা আর এই নৌকো একলা তারপরে না কাজ হিসাবে এটা অনেক ভালো। তালাক খাওয়াইছেন কজন রে? এটা তো খুলেন না। আপনি মা নামে এইসব কথা জিজ্ঞেস করেন কে? তাহলে আপনি কইতেছেন কত বিয়া করাইছি, তালাকও তো এই যে দেখি না মা আপনি জামাই বলেন না। বাবাজি আপনার ভোটার কার্ড হয়েছে না? ভোটার কার্ডে যে নামটা এখানে এইভাবে নামটা লেখেন লেখেন ভোটার কার্ডে যে নামটা সাইন না নামটা লিখবেন ভোটার কার্ডে যে সাইন না নামটা লেখেন। লিখছেন? তো কান্দিস না। আইদা সব মুখ না জানেনি এই যে এখানে আপনার ভোটার কার্ড বা জন্ম নিবন্ধনে যেভাবে নামটা লেখছেন ওইভাবে সুন্দর করে নামটা লেখো, নামটা সুন্দর করে। লেখেন আবার তাকাস কে? লেন ধরেন তো আপনার একটু হ্যাঁ লিখে ফেলাম লেখেন সুন্দর করে নামটা লেখো। দেরি করিস কে রে? না ভাইয়া লিখবো না লিখতে বলছি লেখো, কথা জান পারাও না। কাহিনী করতেছে। মা মেজাজটা কিন্তু খারাপ হইতেছে আমার। জোর করে লেখাও না কে ধরো। এই তুমি না দাঁড়িয়ে চলো লেখাও না কে লিখা। লেখতেছে গো। লেখতেছেই তো জোর করলে কি সবকিছু হয়? লেখতেছেই তো। দেখতেছি তো এত লেট হয় একটা সাইন করতে। দেখি বাকি এই মহিলার মাথায় কাপড় দেন। তবে তাও আচ্ছা আরেকটা কথা টুকটাটা বল। ছেলে বিয়ের ফিস কি ছেলে পক্ষ দিবেন না মেয়ে পক্ষ? না এটা ছেলে পক্ষ থেকে দেবো। ছেলে পক্ষই দেয় বেশি। এই দুই পক্ষের কথা আসাল ভাই এখন ঘটনা হলো ছেলে পক্ষই দেয় বেশি ছেলের কথাই বেশি না যত জায়গায় বিয়া ফরাই এটা ছেলে পক্ষ আপনারা কিন্তু আমাদের ডিমান্ড এমনিতে পূরণ করেন না কে? দেখেন 30 লাখ টাকা আবার যদি মেয়ে পক্ষ দিয়া দেয় অনেক জায়গায় আছে মেয়ে পক্ষ দিয়া দেয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই অসুবিধা নাই আপনি করেন কিন্তু বেশিরভাগ দেখছি ছেলে পক্ষই দেয়।
ওই ঘরে থেকে 300 টাকা নিয়ে ওই কাজী সাহেবের কাজের ফিস দেওয়া লাগবে। আচ্ছা আমি বিয়েটা পড়ায় দেই, শুনেন মাজনুনি শুনেন। বর মোহাম্মদ ইমান আলী, পিতা মোহাম্মদ আব্দুল, মাতা মুসাম্মদ খাদিজা বেগম, গ্রাম চর ধারাপুরি, থানা হাতিমারা, জেলা লালমনিরহাট। কনে আপনি মুসাম্মদ শারমিন আক্তার, পিতা মোহাম্মদ মুকলেস মৃত, মাতা মুকসেদা বেগম, গ্রাম মধুপুর, থানা মধুপুর, জেলা টাঙ্গাইল। 25 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণ বাবদ উসল করিয়া 15 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে আপনি যদি রাজি থাকেন, এই হাজিরে মজলিসে সাক্ষীগণের মোকাবেলায় জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ, যাতে আমরা সবাই শুনতে পাই। আলহামদুলিল্লাহ কও। বলেন। আলহামদুলিল্লাহ কও। দেখি মাজরণী, যদি আপনি ইমান আলীকে স্বামী হিসাবে গ্রহণ করেন, 25 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণবাবদ উসুল করিয়া 15 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে আপনি যদি রাজি থাকেন, এই হাজিরে মজলিসের সম্মুখে জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ, যাতে আমরা সবাই শুনতে পাই। দেরি করেন না, বলেন। আলহামদুলিল্লাহ কও। আবার আমার বেলা চাই রয়েছে কে? আলহামদুলিল্লাহ কও। বলে ফেলান মাজরণী, বলে ফেলান। কিরে আরে আমার একটা বিয়ে আছে, আবার নামাজের সময়, বুঝেন না কেন? শোনা বোন, আলহামদুলিল্লাহ কও। না ভাই আমি বিয়েতে রাজি না। আবার কই বিয়েতে রাখছি না। আমার চোখের উপরে যদি কথা কস আমি চোখ তুলে ফেলামু। এই জোরাজুরি করেন না, সুন্দরভাবে বুঝান। মাজরণী বলে ফেলান, বলে ফেলান, বোন আমার শোনা বোন, বলে ফেলান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কও। কও কও কও। কও আলহামদুলিল্লাহ কও। হেরা তুই অনেক দূরের পথ যাবো, বুঝো না, রাইত হয়ে যাইতেছে গা। না আমি আরে বিয়ে করবো না, আমি যারে ভালোবাসি আরে বিয়ে করবো। আরে ভালো শোনা। এ জোর করে কি আমরা বিয়ে দিতেছেন নাকি? তুই যারা ভালোবাসো ওই ছাড়া তোর বিয়ে করে রাখবো। হ্যাঁ, বিশাল বড় রাখবো। লোক। আবার আমার মুখের আমি মরে গেলেও রাজি হবো না। তাই নাকি? বোন শোনা, কও কও আলহামদুলিল্লাহ কও। আরে বন 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 বন। আর ওর গলার মধ্যে আমি টিপি মেরে দেবো। মা তুমি একটু শান্ত শান্ত। আমার আমার বোন কেমন রাজি আমি দেখতাছি, রাজি হবো। লক্ষ্মী বোন আমার শোনা বোন, রাজি হও। আলহামদুলিল্লাহ কও। আর অনেক দূরের ভাইয়া পথ যাও। হ্যাঁ, তুমি আমার ভালো চাও না? অবশ্যই ভালো চাই দেখে তো আমি এরকম একটা ভালো সুপাত্র হাতে তোমার তুলে দিতেছি। আমি তো জানি ক্ষতি চাইতেছো। শোন, আরে এত কথা তখন বললাম না, আলহামদুলিল্লাহ বলে ভালান। আমার আর এক জায়গায় বিয়ে আছে, যাইতে হবে তাড়াতাড়ি। খারাপ চাইতে তুই এনে কইতাছাস তোর জামাইয়ের সামনে বিয়েতে হেন হয়ে যাবো গা। আরেকজন পছন্দ করি, পছন্দ করলি তোর বিয়ে বসা লাগবো, ওই ছাড়া তোরে রাখবো। ছাড়া হলি দুনিয়ার বড়। আরে না, আমার একটা ওনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, এখন এটা ইসলামিক আরে ভাবে ছেলে বড় ফ্যামিলি কি ভালো আলহামদুলিল্লাহ বলে হইব। ডাকাতের ফ্যামিলি। ডাকাতের ফ্যামিলি নিয়ে তোর টর্চারিং করবো। দিব একবারে তোর শেষ করে। মানে কাজে যাইতেছে বিয়েটা পড়া দিলে টাকাটা নিয়ে যাবো গা, কিন্তু পোলা যে ভালো না এটা তো চোখে দেখে না। পোলা একটু এই প্রতিবন্ধী পোলা কি হয়েছে, কি হয়েছে? এই পোলা মধ্যে কি কমতি আছে? তুই কি কমতি দেখতেছ? হ্যাঁ আরে ফুল আফের আনলামলি দেন আই লাগি পোলা ঠিক না। কিন্তু আমরা ভালো আছে। ঠিক না, কালা দেখলে কিন্তু তো দেবেন কি? জামাই বিয়ের ভিতরে জামাই অপমান করে আমি না। মোটা জামাই চাই, আমি এটা চাই না। তোর এত কথা শুনবাছ না, তোর আলহামদুলিল্লাহ কবার কিছু কথা হলে কিন্তু বাইরে লাশ ফেলাই ফেলাম কই দিলাম। খবর পা গলা টিপিতে ধর। এই মামি তুমি কি বুঝাও না গাই? আচ্ছা, মেয়ের বাবা বুঝাইতেছি। তুমি বুঝাও না করে। তুমি বাবা চেতাচিতি করলে কেমনি বুঝাইতেছি কেমনি চেতাচিতি করলে স্ত্রীরা তো দূরের পথ দূরের পথ যাবো না। এই তুমি একটু সরো তো। বলে ফেলান মাজরণী। বলতেছে বলতেছে মনে কবুল বলে ফেলান। মারেন 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 না গো, মারেন না। মা তুমি বলো, মা তুমি বলো। আপনি যদি ইমান আলীকে কই স্বামী হিসাবে গ্রহণ করেন, 25 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণবাবদ উসল 15 লক্ষ টাকা বাকি রাখিয়া উনাকে যদি স্বামী হিসাবে মাইনা থাকেন, জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। দেরি করতেছেন কেন? বলে ফেলেন বলে ফেলেন আলহামদুলিল্লাহ। তোর ভালো চাইছিস মা কো। মা ভালো চাইতেছো না, কালো মিষ্টি ভিতরে যদি একবার একবার করে দেবো। মা মারেন না। মা তুমি কি কইলা? আর মালে কই দেবো কই নাকি? একবার কইলাম আর তুই কাম কর, মানুষ যত দিকে তাকাইতেছ না। হ্যাঁ এই বড় ভাইয়া কালো মিষ্টি ভিতরে সাদা মিষ্টি কোনোদিনই মানায় না। আচ্ছা কইতাছি আরে মা ভাইয়ের মান সম্মান নষ্ট করেন না। এই দাও কবুল কইবো। হ্যাঁ কইবো এইভাবে মাইরা তো কইবো। ভালো করে কইলাম মা শোনা করে কই বুঝাইতেছি পুরো কথাই শুনতাছ না। শুধু একবার বলেন আলহামদুলিল্লাহ, তাইলেই হবে। কও কও বলেন এই বিয়ে করো, এই বিয়ে করো না আমি।
আরে বোন আপনি এরকম করলে আরে জামাই মানুষ আমাকে দিনের বাদ জামাই মানুষ এত রাগ করে না এরকম পাগলামি করো তাহলে আমার বোন কি তোমার এমনিতে কবুল করতেছ না তুমি যদি এরকম পাগলামি করো তাহলে কি বোন কি কবুল করবো ওই আমার সামনে আচ্ছা যাই হোক চাচা বলে দাও, আলহামদুলিল্লাহ বলে দাও। তোমার মুখের দিকে তাকিয়ে করে কিন্তু দাও, এখনো আমি হয়েছে। আমল রাখছি। কইলাম হ্যাঁ জোরে একবার বলেন মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই শুনছেন সবাই শুনছেন আরেকবার কর। না না আর কওয়া লাগবে না হয়েছে আর কওয়া লাগবে না হয়েছে হয়েছে সবাই শুনছে। এই যে দেখি আপনি ক্লোজে বসেন এই না আসেন আল্লাহ এখানে আসেন আচ্ছা থাকছেন মা মা বোন তুই যাও না তো, তুই যা ভাই, যা। আর থাক ওইখানে থাকেন দেরি করে লাভ নাই শুনেন হ্যাঁ, কর। কোনে মুসাম্মদ শারমিন আক্তার পিতা মোহাম্মদ মুকলেস মিয়া মৃত বর আপনি মোহাম্মদ ইমান আলী 25 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণ বাবদ উসল করিয়া 15 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে আপনি যদি শারমিন আক্তারকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন তাহলে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন গ্রহণ করলাম এতটুকু বললেই হবে গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ। সবাই শুনছেন আলহামদুলিল্লাহ শুনছি সবাই আচ্ছা। শুনছি তাহলে ই করা বিয়ার ফরানি লাগবে না এই যে আপনারা মিষ্টি টিষ্টি খাওয়ান অনেক দেরি করছেন আর বিয়ে দোয়া ফরানি সমানে দোয়া লাগতো না এদিকে আয়েন, এদিকে আয়েন। মালা বদল করান মিষ্টি খাওয়ান আমি গেলাম আসসালামু আলাইকুম